কোনো কার্যসিদ্ধির জন্য নফল নামাজ এবং রোজা বা অন্যান্য নফল ইবাদত মানত করা জায়েজ আছে কিনা। জুমার খুতবার সময় তাসবিহ হাতে নিয়ে তাসবিহ পাঠ করা কতটুকু বৈধ? কোরআন দেখে পড়লে যে সওয়াব, না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলেও কি একই সওয়াব পাওয়া যায়? আমি ফুড পান্ডাতে কাজ করি, কাজের সময় পান্ডার মুখওয়ালা টি শার্ট ও ব্যাগ রাখতে হয়। এখন নামাজের সময় ওই টি শার্ট আর ব্যাগ নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না? স্নো বা লোশন ব্যবহার করে বাইরে গেলে পাপ হবে কি না? মদের খালি বোতল পরিষ্কার করে পানি রেখে তা পান করা বা মধু রেখে তা ব্যবহার করা যাবে কি না? ইতিমধ্যে বহু প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে। এরপরে রাবিনা আক্তার জানতে চেয়েছেন, কোনো কার্যসিদ্ধির জন্য নফল নামাজ এবং রোজা বা অন্যান্য নফল ইবাদত মানত করা জায়েজ আছে কি না। কোনো কার্যসিদ্ধির জন্য নফল রোজা, নফল সালাত এগুলোর মানত করা যাবে, কিন্তু মানত করে ফেললে আর একটা নফল থাকবে না। তখন ওই কার্যটা সিদ্ধ হলে, হাসিল হয়ে গেলে সেই নফল রোজা, সেই নফল সালাত সেটা পূরণ করাটা ওয়াজিব বা আবশ্যক হয়ে যাবে। না করলে কিন্তু সেক্ষেত্রে গুনাহের কারণ হবে। অতএব এটি মৌলিকভাবে জায়েজ হলেও এটা আপনার মানত করার কারণে সেটি আর জায়েজ থাকে না, নফল মানে এটা ওয়াজিব হয়ে যায়। তবে কোনো কাজ হাসিলের জন্য এভাবে মানত করে তারপরে যা সে কাজটা কোনো ইবাদত করা, এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুৎসাহিত করেছেন। কারণ এটা হলো একরকম আল্লাহ তাআলার জন্য শর্ত আরোপ করা যে আল্লাহ অমুক কাজটা হলে আমি এই কাজ করব। এই জন্য উত্তম হলো কোনো শর্ত আরোপ না করে সে কাজ হাসিল যেন হয় সেই উদ্দেশ্যে আগে থেকে আপনি নফল নামাজ পড়লেন, রোজা রাখলেন এবং যেটা মানত করছেন সেটা আগে থেকে করলেন, এটা হলো উত্তম। এরপরে যে প্রশ্ন দেখতে পাচ্ছেন রাজু কারিরি এআইডি থেকে, জুমার খুতবার সময় তাসবিহ হাতে নিয়ে তাসবিহ পাঠ করা কতটুকু বৈধ? এটা সম্পূর্ণ অবৈধ কাজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, জুমার জন্য ইমাম সাহেব যখন বের হবে তখন কোনো প্রকার সালাত, কোনো প্রকার আপনার এই জাতীয় কোনো কাজ করা যাবে না। যার কারণে জুমার খুতবার সময় তাসবিহ ইত্যাদি হাতে নিয়ে পাঠ করা জায়েজ নয়, শ্রবণ করতে হবে খুতবা নিরিবিলি। রেশমা বিনতে নজরুল জানতে চেয়েছেন, কোরআন দেখে পড়লে যে সওয়াব, না দেখে পড়লে অথবা শুধু তেলাওয়াত শুনলেও কি একই সওয়াব পাওয়া যায়? দেখে পড়লে সওয়াব হবে, না দেখে পড়লেও সওয়াব হবে। দেখে আর না দেখে পড়ার ভিতরে সওয়াবের কোনো তারতম্যের কথা হাদিসে বলা হয়নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যে হাদিসটি বলেছেন তার ভাষ্য হলো এরকম, মান ক্রা হারফান মিন কিতাবিল্লাহ, রাসূল কোরআন কারীম থেকে যদি কেউ একটি হরফ পড়ে, এখানে হাদিসে বলা হয় না দেখে পড়া বা না দেখে পড়ার। অতএব যে কোনোভাবে পড়লেই সওয়াব পাওয়া যাবে। তাছাড়া কোরআন আজ এর যে সংকলিত রূপ আমরা দেখতে পাচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এইভাবে সংকলিত রূপ ছিল না, মানুষ মুখস্থ থেকেই বেশিরভাগ পড়তো। অতএব বোঝা গেল যে মুখস্থ পড়লে সেই সওয়াবই হবে, দেখে পড়লে যেই সওয়াব হবে। আর কোরআন তেলাওয়াতের সওয়াব অবশ্যই তেলাওয়াত করলেও সওয়াব হবে, তবে শুনলেও সওয়াব হবে, কিন্তু তেলাওয়াত করতে যেহেতু একটু কষ্ট বেশি হয়, অতএব এখানে সওয়াব অবশ্যই একটু বেশি হবে। কোদারিক ইকুয়েশন এই আইডি থেকে আপনি প্রশ্ন করেছেন, আমি ফুড পান্ডাতে কাজ করি, কাজের সময় পান্ডার মুখওয়ালা টি শার্ট ও ব্যাগ রাখতে হয়। এখন নামাজের সময় ওই টি শার্ট আর ব্যাগ নিয়ে নামাজ পড়লে নামাজ হবে কি না? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই। আসলে এই ধরনের টি শার্ট যদি হয় যেটাতে কোনো ছবি আছে, ছবিটা যদি স্পষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এটা পরে সালাত আদায় করা উচিত নয়, কিন্তু যদি করে ফেলেন সালাত হয়ে যাবে। আমরা আপনাকে পরামর্শ দিব, প্রথমত ফুড পান্ডার যে ছবিটা, পান্ডার ছবিটা, সেটা আমার যতটুকু মনে পড়ে অস্পষ্ট, অর্থাৎ নাক, কান, চোখ সব কিছু স্পষ্ট নয়। আমার ধারণা যদি ভুল হয়ে থাকে, যদি স্পষ্ট হয়ে থাকে চোখ, কান, নাক ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে এটা পরে সালাত আদায় করা আপনার জন্য উচিত নয়। যদিও আদায় করে ফেললে সালাত হয়ে যাবে, কিন্তু রহমতের ফেরেশতা আসতে পারেন না এমন একটি পোশাক পরিধান করে সালাত আদায় করা অবশ্যই উচিত নয়। সালাতের জন্য এটা ত্রুটি, যদিও সালাত হয়ে যাবে, কিন্তু ত্রুটিযুক্ত সালাত যাতে না হয় সেজন্য আপনাকে আমরা পরামর্শ দেব, একটা টি শার্ট আপনি আলাদা রাখবেন সাথে, যাতে করে সালাতের সময় শুধুমাত্র এটাকে চেঞ্জ করে পরে নেবেন, আবার সালাত শেষে আপনি আপনার মূল ড্রেসে ফিরে যাবেন। এরপরে হুমায়রা তাসনিম আপনি জানতে চেয়েছেন, স্নো বা লোশন ব্যবহার করে বাইরে গেলে পাপ হবে কি না, কারণ ওইগুলোতে সুগন্ধ থাকে। বোন, যদি এত বেশি সুগন্ধ থাকে আপনার সেই স্নো বা লোশনে, যেটা আপনার আশেপাশে দিয়ে চলা মানুষ সেটা ঘ্রাণ পায়, তাহলে এটি ব্যবহার করে মেয়েদের বাইরে যাওয়া উচিত নয়। কারণ হাদিসে মেয়েদের সুঘ্রাণ জাতীয় কোনো কিছু ব্যবহার করে বাইরে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। হ্যাঁ, আর যদি এর সুঘ্রাণটা আপনার নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে, একান্ত গায়ের সাথে কেউ না মিশলে পাশ দিয়ে হেঁটে গেলেই সুগন্ধ না পান, তাহলে সেক্ষেত্রে এটি ব্যবহার কোনো অসুবিধা নেই। কারণ এখানে হাদিসের মূল উদ্দেশ্যই হলো যাতে করে আপনার সুগন্ধির গন্ধ আশপাশটাকে মোহিত করে অন্যদেরকে আপনার প্রতি আকৃষ্ট না করে।
শহীদুল ইসলাম মানিক জানতে চেয়েছেন, মদের খালি বোতল পরিষ্কার করে পানি রেখে তা পান করা বা মধু রেখে তা ব্যবহার করা যাবে কি না? উত্তর হলো সাধারণ অবস্থাতে এটি করা যাবে, কোনো অসুবিধা নেই। তবে এটি আপনার কোনো রেস্তোরাঁতে বা এরকম কোনো জায়গায় যদি ব্যবহার করা হয় সচরাচর, তাহলে এটা দেখে মদের কথা মনে পড়বে বা মদের স্টাইল কেউ ধরতে পারে বা এই জাতীয় কোনো সাইড কোনো ক্ষতির আশঙ্কা থাকলে সেক্ষেত্রে এটি ব্যবহার না করাই উচিত। কিন্তু শরীয়তের দৃষ্টিকোণ থেকেই মৌলিকভাবে এটা ব্যবহার করলে কোনো হারাম হবে না, যদি ওটা পরিষ্কার হয়ে যায় মদের কিছু না থাকে।